আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে বসা বয়ান করছেন, তাকরীর করছেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরামরা, দেখো দেখো ওই কোণার মধ্যে আমার একজন সাহাবী বসে আছে, তাকে একটু আমি নবীর কাছে নিয়ে আসো। যখন সাহাবায়ে কেরামরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে রাখলেন, সামনে আনলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, আমার এই সাহাবীকে কি তোমরা কেউ চিনো? আমার সাহাবীকে কি কেউ তোমরা চিনো? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী বললেন, আমার সাহাবী দেখতে খাটো, আমার সাহাবী দেখতে বিশ্রী, এই জন্য বুঝি তোমরা চিনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। জুরি বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও জুলাইবিব, তুমি কি নেকা করেছো, বিবাহ করেছো, শাদী করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে খাটো, কুৎসিত, বিশ্রী, আমার পরনে ছেঁড়া কাপড়, আমি কিভাবে শাদী করব? আমি কিভাবে শাদী করব? কেই বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ও জুলাইবিব, তাহলে তুমি শাদী করো নাই। এইভাবে দ্বিতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীতে তাকরীর করছে, আবার বললেন, ওই যে কোনার সাহাবী দেখা যায়, তাকে একটু আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলো, জুলাইবিবকে আমার নবী প্রশ্ন করতে লাগলেন, ও জুলাইবিব, তুমি কি শাদী করেছো? তুমি কি নেকা করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, আমি নেকা করি নাই, আমি শাদী করি নাই, নেকা করি নাই। আবার তৃতীয় দিন যখন আমার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করছেন, আমার নবী বলল, ও সাহাবী, দেখো দেখো কোনার মধ্যে সাহাবীকে আমার সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর সামনে রাখা হলো, জুলাইবিবকে আমার নবী প্রশ্ন করলেন, ও জুলাইবিব, তুমি কি নেকা করেছো? তুমি কি বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, একে একে 2 দিন, 3 দিন আপনি আমাকে প্রশ্ন করলেন আমি শাদী করেছি কিনা, নেকা করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, নিজেই খেতে পারি না, কিভাবে শাদী করব? কে আমাকে মেয়ে বিবাহ দিবে? আমার নবী বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবী তোমাকে বিবাহ দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলতে লাগলেন, যাও যাও, ওই যে আমার আনসার একজন সাহাবী আছে, তার একজন রূপসী, রূপবতী, গুণবতী কন্যা আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে বলবে, আমি নবী তুমি জুলাইবিবকে পাঠিয়েছি, তার কন্যার সাথে যেন তোমাকে বিবাহ দেয়, নেকা দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই আনসার সাহাবীর ঘরের মধ্যে গেলেন, আনসার সাহাবীর ঘরের মধ্যে ভয় পেতে পেতে, লজ্জা করতে করতে যখন ঢুকা দিলেন, আনসার সাহাবী দরজা খুলে বলল, আপনি কেন এসেছেন? আপনি কেন এসেছেন? জুলাইবিব বলতে লাগলো, আপনার নাকি একজন রূপবতী সুন্দরী কন্যা আছে, আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমাকে যেন আপনি আপনার কন্যার সাথে বিবাহ দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আনসার সাহাবী একটু বিব্রত বোধ করলো, হাই হাই, আমার এত সুন্দরী মহি, আমার এত সুন্দরী কন্যা, কিন্তু রাসূলুল্লাহ কাকে পাঠালো? যে দেখতে খাটো, যার পরনে ছিঁড়া কাপড় ছোবড়, যে দেখতে অসুন্দর, তাকে বুঝি পাঠিয়েছে আমার নবী আমার কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য। স্ত্রী আসলো, বলল, কি হয়েছে? বলল, তাকে পাঠিয়েছে আমাদের কন্যার সাথে নেকা দেওয়ার জন্য, বিবাহ দেওয়ার জন্য। স্ত্রীও পেরেশান হয়ে গেল, টেনশনে পড়ে গেল, কি বলেন? রাসূলুল্লাহ বুঝি তাকে পাঠিয়েছে আমাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য, তাকে বুঝি পাঠিয়েছে। ওইদিকে ভিতর থেকে কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, তোমরা কি বলছো? কি নিয়ে আলোচনা করছো? তখন মা বাবা তার মেয়েকে বলতে লাগলো, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন পাত্র পাঠিয়েছে তার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। সে দেখতে খাটো, সে দেখতে খাটো, সে দেখতে কুৎসিত, সে দেখতে বিশ্রী, তার পরনে ছিঁড়া কাপড় চোপড়, তাকে পাঠিয়েছে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। ওই মেয়ে বলতে লাগলো, ও মা, ও বাবা, কাকে পাঠিয়েছে দেখার দরকার নাই, কাকে পাঠিয়েছে দেখার দরকার নাই, কে পাঠিয়েছে আমি দেখতে চাই। আমার জন্য যদি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাত্র পাঠিয়ে থাকে, সে দেখতে খাটো হতে পারে, বিশ্রী হতে পারে, অসুন্দর হতে পারে, ফকির হতে পারে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার জন্য পাঠিয়েছে, আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে আছি। যদি বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আমার নবী দুজনের বাদশা নবী নিজেই জুলাইবিবকে বিবাহ দিলেন, আগ্দ দিলেন, নেকা দিলেন, মারাবা করে। যখন নেকা দিলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে ঢুকবেন, হঠাৎ করে খবর আসলো জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নববধূর এত সুন্দর রূপ দেখার পরেও তিনি বললেন, আমি বাসরঘর করব না, আমি ফুলের ঘরে থাকবো না, আমি নববধূকে সময় দিব না, আমি চলে যাচ্ছি নবীর সাথে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। ও আমার স্ত্রী, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিনের কদমে দেখা হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেলেন আমার নবীর সাথে, জিহাদ করলেন। যখন জিহাদ যুদ্ধ শেষ হয়ে গেল, আমার নবী বলল, ও সাহাবায়ে কেরামরা, দেখো দেখো
আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদেরকে আমি নবীর কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরামরা শহীদি সাহাবীদেরকে আমার নবীর সামনে রাখলেন, কিন্তু আমার নবী কেমনে ভালো নবী ডাইনে বামে খুঁজতে লাগলেন, ডানে বামে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কি খুঁজছেন, কি খুঁজছেন, কাকে খুঁজছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমি শুনেছি জুলাইবিব নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে আমি নবীর সাথে যুদ্ধ করার জন্য চলে এসেছে। আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? আমার নবী তন্ন তন্ন করে করে জুলাইবিবকে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আমার নবী জুলাইবিবের লাশটা নিলেন। লাশটা নেওয়ার পরে শরীরের মধ্যে রক্তগুলো আমার নবী মুছতে লাগলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা বালিতে বালিতে ছিন্ন ছন্ন হয়ে গিয়েছে। আমার নবী জুলাইবিবের চেহারা খুঁজতে মুছতে লাগলেন, আর দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। আশেপাশে 60জন মুনাফিক মুশরিক বেঈমানকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কতল করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়েছে। আমার নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও জুলাইবিব শহীদ হয়েছিস, শহীদ হয়েছিস, আশেপাশে 7জন মুশরিককে তুই কতল করেছিস। ও মালিক, ও মাওলা, আমার জুলাইবিব আমার প্রেমে, আমার মহাব্বতে বাসরঘর ফেলে জিহাদের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়েছে। ও মালিক, আমি সাক্ষ্য দিচ্ছি এই জুলাইবিব আমি নবীর জুলাইবিব, আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। চলে বলি সুবহান।